সবাইকে গুড মর্নিং। এখন আছি মতিহারিতে, আর আজকে আমরা যেতে চলেছি পোখরাতে, যেটা ডিস্টেন্স হচ্ছে আমাদের এখান থেকে 311 কিলোমিটার। আমরা এখন প্রথমে যাবো তোমার হচ্ছে রক্সল হয়ে বীরগঞ্জে গেটের হয়ে ওখান দিয়ে আমরা যাব পোখরাতে। তো ওখানে আজকে আমাদের পারমিট, যেটাকে ভানসার বলে এখানে, তো সেই ভানসার বানাতে কত কি কস্ট লাগে, কত কি প্রাইস লাগে, তো সব কিছু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো, আজকে আগের দিন তোমরা তো দেখেছিলো অনেকটা জার্নি করে আসার পর পুরো শরীরটা পুরো মানে দম বেরিয়ে গেছিলো, তো আজকে পুরোপুরি রেস্ট নিয়ে আজ রিফ্রেশ হয়ে তো আজকে পুরো জোশ নিয়ে আজকে যেতে চলেছি। আর এখন করাতে চলে যাবো, নিচে গিয়ে বাইকটাকে চেন লুট করতে হবে। পুরো চেন তো ডাস্ট হয়ে পড়ে গেছে, এত ধুলোবালি এত সব কিছু ছিল। তো চলো এখন গিয়ে বাইকটাকে চেন লুট করাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে মডেল ব্লগিং সেটাতে। তো হোটেল থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যাব পোখরাতে, যেটার কিলোমিটার হচ্ছে 310 কিলোমিটার দেখাচ্ছে। মানে আমরা এখান থেকে যাব তোমার বীরগঞ্জ হয়ে যাব, আর 310 কিলোমিটার দেখাচ্ছে। আর আজকে আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, সেগুলো হচ্ছে মেন দরকার নেপাল যেতে, মানে নেপালে পারমিট বানাতে, সেইগুলো তোমাদের কিন্তু ক্যারি করতেই হবে। সেটা হচ্ছে অরিজিনাল গাড়ির আরসি আর অরিজিনাল লাইসেন্স সাথে রাখতে হবে, তার মধ্যে তোমার ফটো লাগবে, ঠিক আছে। আর ওখানে যতটা শুনেছি ইন্স্যুরেন্স পেপার কিন্তু মাস্ট, ওটা অরিজিনাল আবার জেরক্স দুটোই কিন্তু সাথে রাখবে। শুনেছি জেরক্স নাকি জমা নেয়, তো আমি অতটা জানি না, এবার যাই তারপর গিয়ে আপডেটটা আমি তোমাদের দেব। মানে ভানসার বানাতে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, কত কি পে করতে হবে, কতদিনের ভানসার বানাবে তোমরা, কতদিনে ভানসার কতটা কি চার্জ লাগবে, ওগুলো আমি সব তোমাদের শেয়ার করব। হলো আজকের দিনে আমাদের ফার্স্ট টোল প্লাজা, ওয়েলকাম টু NH28A। আইসিপি গেট রক্সল হচ্ছে 7.5 কিলোমিটার, কাঠমান্ডু হচ্ছে 145 কিলোমিটার। এখন আছি রক্সল, আর এটা হচ্ছে রক্সলের এখানে বাজার। আর একদিকে ভালো হয়েছে, দেখো এখানে বাজাজের কিন্তু সার্ভিস আছে, পিছনে সার্ভিস সেন্টার ছিল, আর এখানে জেনুইন পার্টসের দোকান আছে। তো কারোর যদি কোনো গাড়ির কিছু পার্টস এদিক ওদিক হয় বা খারাপ হয়ে যায় বা কিছু চেঞ্জ করতে হয়, এখানে তোমরা পেয়ে যাবে। আরে কি জ্যাম, ওই দেখো বাবা, পুরো জ্যামে জ্যাম। তো রেল ক্রসিং, তার জন্যই বলছিলাম এত জ্যাম কেন, রেল ক্রসিং আছে বলেই। এটা হচ্ছে রেল লাইন, এই রেল লাইনের ওখানে এত জ্যাম, মিনিমাম 20 মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম, তারপর গিয়ে খুললো। রেল লাইনের জ্যাম প্লাস গরম সব কিছুকে পার করিয়ে আমরা চলে এসেছি নেপাল গেটের দিকে। আমরা চলে আসলাম নেপালে। ওয়েলকাম টু নেপাল গাইস। এটা পেরোলেই আমরা এন্টার করে ফেলবো নেপাল। সত্যি ভাবতে পারিনি নিজের বাইক নিয়ে এই জায়গাটা আসা যে কি একটা আনন্দ, প্রত্যেকটা বাইকারই বুঝবে। এখানে লেখা আই লাভ বীরগঞ্জ, আর কারণ এটা হচ্ছে বীরগঞ্জে বর্ডার দিয়ে আমরা ঢুকেছি। আর এটা হচ্ছে ভানসার অফিস, এখানে গিয়ে ভানসার করাতে হবে। এই যে বীরগঞ্জ কাস্টম অফিস। হ্যাঁ, দালালগুলো আসলো, এসে বললো ক্যামেরা অফ করতে, দেখলে তোমরা। তারপরে আমাদের কাছ থেকে আরসিটা চাইলো, ঠিক আছে, আমরা আরসিটা দিলাম। তারপর আমরা বললাম যে আমাদের 12 দিনের চাই, ঠিক আছে, 10 দিনের চাই, ঠিক আছে। তো আমাদের 9 দিনের ট্রিপের প্ল্যান ছিল, তো আমরা 2 দিন এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তো ওখানে গিয়ে ওদের সেটা বললাম, তারপর ওরা আসলো ওদের কাছে, তারপর আরসিটা নিয়ে গেল ভেতরে। তারপর ওদের মধ্যে একজন এসে বললো যে তোমার
যে নাকি 7-8 দিনের উপরে নাকি দেওয়া যায় না, 7-8-9 না এর উপরে নাকি দেওয়া যায় না, ঠিক আছে। তা আমরা বললাম এটা তাহলে প্রথমে বলতে, তাহলে আমরা করাতাম না, নিজে গিয়ে করাতাম, নিজেকে ওখান থেকে মানে ফর্ম নিয়ে সেটা আমি করতাম, ওখানে লোকের সাথে কথা বলতাম, ঠিক আছে। তো আমাদের ওরা যে ভেতরে গিয়ে আমরা যে কথা বলবো সেটা কিন্তু ওরা দিচ্ছিল না। তারপরে আমরা জোরজবস্তি ভেতরে গেলাম, গিয়ে ওদের সাথে জিনিসগুলো নিয়ে কথা বললাম, যেখানে হেড অফিস যে আছে পারমিটে তার সাথে গিয়ে কথা বললাম, যে ওরা জিজ্ঞেস করলো তোমরা কোথা থেকে এসেছো, আমরা বলেছি আমরা ইন্ডিয়া থেকে এসেছি, তো আমাদের এতদিনের দরকার, কারণ বাই চান্স ধরো তোমার বাইক ফেসে গেলো বা কোনো ল্যান্ডস্লাইড বা কিছু হলো যার কারণে তোমাদের এক্সট্রা দিন তোমাদের থাকতে হলো। ধরো তোমরা ট্রিপ প্ল্যান করলে 10 দিন, তোমাদের 1-2 দিন বাইক ধরো খারাপ হলো, ঠিক আছে, তো ওখানে 2 দিন তোমরা থেকে গেলে, তো 2 দিন পর যখন নেপাল থেকে তোমরা ইন্ডিয়াতে আসবে তখন কিন্তু তোমাদের ডবল ফাইন পড়ে যাবে, ঠিক আছে। তো তোমরা পারলে 1-2 দিন কি 3 দিন এক্সট্রা বানিয়ে রাখো। আর দালালগুলো তারপর আমাদের থেকে কিন্তু এক্সট্রা টাকা নিয়েছে, আমাদের যেখানে তোমার 1300 বলে দিচ্ছে, যেখানে আমাদের মানে তোমার হচ্ছে পার ডে 200 টাকা নেপালি বাইক, নেপালে মানে বাইক যদি তোমরা পারমিট করো পার ডে 200 টাকা, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের থেকে মানে আমরা এখন করেছিলাম 11 দিনের, হ্যাঁ 11 দিনে আমাদের নিয়েছে 1750 টাকা, ঠিক আছে, ইন্ডিয়ান রুপিস, যেখানে হয় তোমার 1375 টাকা, ওরা কিন্তু এক্সট্রা টাকা নিয়েছে, 1750 টাকা নিয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের ওটা করে দিয়েছে, করে দেওয়ার পর ভেতরে গিয়ে আমরা তো কথা বলেছি যে আমরা এতদিনের চাই বলে টোলে, তারপর কোনোভাবে ওটা করে দিয়েছে, ব্যাস করা হয়ে গেছে। তারপরে আমাদের দিয়ে দিয়েছে আরসি। আর এরপরে মেন খেলাটা হচ্ছে আমাদের গ্রুপের একজনের মেন আরসিটা হারিয়ে গেছে। তো এইখানেই হচ্ছে মেন সমস্যা। এখন 2024-এ যে রুলসটা হয়েছে, ধরো কারোর যদি কিছু হারিয়ে যায়, ধরো এবার শোরুম থেকে তুমি ধরো কোনো জায়গায় ট্রিপে গেলে, তো তোমার ধরো আরসিটা হারিয়ে ফেললে, এবার তোমার এই তারিখে ঠিক তুমি শোরুমে বললে ওরা তোমাকে কাগজটা এনে দিল, ঠিক আছে, ওই আরসির কার্ডটা যখন তখন তোমাকে এমার্জেন্সি কারণে কাগজটা দিল, এবার এমার্জেন্সি এই কাগজটা দেবো, ওইটা কিন্তু ওখানে যদি তোমরা দেখাও ওটাতে কিন্তু তোমাদের অ্যালাউ করবে না, ওরা করবে স্মার্ট কার্ডটাই, ঠিক আছে। আরসি স্মার্ট কার্ডটা সবাই জানো যে লাইসেন্স যেমনি ওরকম স্মার্ট কার্ড হয়, তো তোমাদের কিন্তু ওরকম স্মার্ট কার্ডটা খুবই দরকার, যদি হারিয়ে যায় করে যায় শোরুম থেকে গিয়ে স্মার্ট কার্ডটা করাও, তারপর তোমরা গিয়ে ওখানে পারমিটটা করাতে পারো। আর না থাকলে 500 টাকা ওরা নেবে, এরা এক্সট্রা ইন্ডিয়ান মানি 500 টাকা নিয়েছে, নিয়ে ওরা করে এত বড় একটা আরসি স্মার্ট কার্ড দিয়েছে আমাদের গ্রুপে, যার সাথে এরকম হচ্ছে তাকে এরকম একটা স্মার্ট কার্ড দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে রুলস। তো ফাইনালি আমরা নেপাল এন্ট্রি করে গেছি। আর আমরা একটা জায়গা থেকে মানে নেপাল যেখানে তোমার চেকপোস্টটা আছে, ওখান থেকে বর্ডার থেকে কিছুটা এগিয়ে একটা চেকপোস্ট আছে, তো সেইখানে ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি এই কারণে ক্যামেরা বন্ধ রেখেছি। আর ওইখানটাতেই তোমার একটা মানি এক্সচেঞ্জ করবার আছে, স্টোর আছে, সেখানটায় তোমরা গিয়ে মানিটা টাকা এক্সচেঞ্জ করে নিতে পারো। ওখানে 157 টাকা নেপালি টাকা দিচ্ছে, 100 টাকা আমাদের ইন্ডিয়ার 100 টাকা, এখানে 157 টাকা ওখানে দিচ্ছে, কারণ কিছু তো ওরা কাটবেই, এটা জানা কথা। আমাদের নিতে হবে এখন এনসিলের সিম। এই যে সোজা রাস্তার এখান থেকে তোমরা এসে এইখানে দেখতে পারবে এই মোড়টাতে। তো চলো সিমটা নিয়ে নিই, কত কি পড়লো সেগুলো জানিয়ে দেবো। তো ওখানে আমাদের সিম নেওয়া কমপ্লিট, টোটাল আমি কস্ট বলে দিচ্ছি। আমাদের সিমের টোটাল কস্ট পড়েছে 500 টাকা, কারণ আমি বলেছি নেট হচ্ছে তোমার 14 GB, 7 দিন না জানি 11 দিনের জন্য ওটা আছে। তো এটা হচ্ছে তোমার কত নিয়েছিল এক্স্যাক্ট আমার খেয়াল নেই, টোটাল 500 হয়েছে। আর হচ্ছে 50 টাকার নেপালি টাকায় 50 টাকা নিয়েছে যদি ইন্ডিয়াতে কল করি, ঠিক আছে, বাড়ির লোকের বাড়িতে তো কল করতেই হবে, তার জন্য ওখানেও কিছু ব্যালেন্সের দরকার হয়। মানে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, এখানে ল্যাম্পপোস্টের লাইটগুলো সব সোলার প্যানেলে। এখান থেকে পোখরা 246 কিলোমিটার, সেদিকে দুই সাইডে জঙ্গলে ভরা, দুই সাইডটা তোমরা দেখে নাও, পুরো জঙ্গলে ভরা। রাতে তো এই জায়গাটা মোটেও সেফ না, এখানে হাতি আছে, এখানে যখন তখন হাতি বেরিয়ে যায়, সামনে আবার গরু। এখনো অবধি এখানে পুরোই রাস্তাটা খারাপ, দেখো তোমরা। বাবারে, এখান থেকে হচ্ছে আমাদের পাহাড়ে ওঠা শুরু, পাহাড়ি রাস্তা। তো এখানে এত লরি রাস্তাটা দেখো গুরু, কত সুন্দর রাস্তা। এদিকে আখের রস আর ডাবের জল তোমরা চাইলে খেতে পারো, কত সুন্দর রাস্তা, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। এই সাইডে পাহাড়গুলো একবার তোমরা চেক করো, মনে হয় নাকি কেউ কেটে কেটে বানানো পাহাড়গুলোকে, এইগুলোকে পুরো ডিজাইনটা পুরো সেরকম। ওই আর
সামনে এখানে বাচ্চাদের কিছু রিয়েকশন। কি সুন্দর লাগছে, উফ আল্টিমেট। আর সামনে একটা পেট্রোল পাম্পও পেয়েছিলাম, আর তার জন্য ওখানে 500 টাকার একবারে পেট্রোল ভরিয়ে নিলাম। আর রাইট সাইডে পাহাড়ের ঘরগুলো জাস্ট দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের ঘরগুলো। এই সাইডে আবার, এই সাইডে তো অত নেই, এই রাইট সাইডেই বেশি আছে। দেখতেও সুন্দর লাগছে পাহাড়ের ঘরগুলো। তপুর মোড় দেখে নাও রাইট সাইড। এটা হচ্ছে রাস্তা। हाँ हाँ बुझलाम ना। हाँ हेलमेट खोल्नु त बल्ल हाँ कागजपत्र देखाउनु भने डकुमेन्ट ये गाड़ी का সামনে ওখানে পুলিশ আমাদের ধরেছিল, তো ধরে খালি ইয়েটা চেকিং করলো যে পেপার সব ওকে আছে নাকি। প্রথমে তো পেপার ব্যাপারে বলছিল, তারপর বার করতে করতে আরসি বা কাগজ বার করে ফেলেছিলাম। এই ঘরগুলো তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে পাহাড়ে ঘরগুলো। জানি না গোপুরতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, বাট রিয়েলি এত সুন্দর লাগছে দেখতে কি যে মানে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের রাস্তা এরকম দুই সাইডে একটা লেন করে দিয়েছে, যখন টার্নিংগুলো তোমরা ঘুরবে বা কিছু কিছু রাস্তা বড় টার্নিংগুলো যেগুলো থাকে সেগুলো এরকম করে তোমাদের ঘিরে দিয়েছে। কারণ তখন তোমার ওই সাইড দিয়ে একটা গাড়ি আসবে, আর আমাদের এখান দিয়ে আপের দিকে ধরো গেলাম, ওরা ধরো ডাউনের দিকে আসলো, তো যাতে কারোর কোনো ধাক্কা না বা কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু না হয়। এদিকে আবার রাস্তা পুরো এরকম, আর পুরো এখানে ভাঙাচোরা রাস্তা। এদিক দিয়ে পুরো বাস আসছে, আমাদেরকে আবার সাইডে চাপতে হবে। দেখো কিরকম রাস্তা, এই দেখো রাতের বেলা এরকম রাস্তায় যেতে হচ্ছে। তার অবস্থা দেখে মনে হচ্ছিল এটা কি পৃথিবী নাকি মঙ্গল গ্রহ। আবার এখান থেকে রাস্তা ক্লিয়ার আছে, আবার কতটা কি হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না। বলতে আর একটা অফরোডিং স্টার্ট হয়ে গেছে এইখানে, দেখো তোমরা স্যাডেলিং করে চালাতে হচ্ছে। বাবারে বাবা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, তবু পোকরা যেন পৌঁছাতে পারছিলাম না। বিভিন্ন ধরনের বাধা, রাস্তায় কাদা, অন্ধকার, উল্টো দিকে লরির আলো, কি না ছিল। এত বাধা টোপকে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যাতে আজকে অ্যাটলিস্ট পোকরা যেন পৌঁছাতে পারি। যা মারাত্মক অফরোড, কি বলবো, বিশাল অফরোড। এটা এখন গায়েব হয়ে গেছে পুরো পার্মানেন্টলি, কারণ হচ্ছে এই হচ্ছে এখন নম্বর প্লেটের কেস। নম্বর প্লেট হোল্ডারটাই পুরো এখন ভোগে গেছে। যা এরা অফরোডিং, যা রাস্তা পুরো খতম হয়ে গিয়া। বাড়ি মানে ইয়ে পোকরা পৌঁছাতে এখনও 44 কিলোমিটার, আর এখনও অ্যাডভেঞ্চার এরকম মানে ভাঙাচোরা রাস্তা এখনও শেষ হয়নি। আমার যতদূর মনে হচ্ছে রাস্তাটা কিন্তু পুরো 44 কিলোমিটার অবধি পুরো এরকমই থাকবে। একটু আমরা এখনো অবধি একটা ভালো রাস্তা পাইনি। আমরা পোখরাতে এন্টার করে ফেলেছি। এতটা রাস্তা মানে অফরোড রাস্তা,
পুরো হালাত ফালাত খারাপ করে দিয়েছিল পুরো। ফাইনালি একটা হোটেল পেয়ে গেলাম পোখরাতে। এটা হচ্ছে হোটেল, তোমরা দেখে নিতে পারো। হোটেলের বাইরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে এখানে সাজানো, দেখো লাইট দিয়ে। আর হোটেলটার নামটা দেখিয়ে দিচ্ছি, হোটেল গোল্ডেন ক্রাউন হোটেলটার নাম। আর এদিকে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা, আর এই যে নম্বর প্লেটের অবস্থা পুরো চট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও। এই একটা রুম, আমি আর বিষ্ণুদা এখানে থাকবো। আর এখানে একটা হচ্ছে টিভি, আর এটা হচ্ছে পুরো রুমের ভিউ। আর ওদিকে হচ্ছে বাথরুম, আর এখানে আরেকটা খাট আছে, একটা আলমারি। সামনে থেকে যদি দেখাই, এখানে থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাবে, ওই যে। তো হোটেলের ভিউটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো কীরকম অবস্থা হয়ে গেছে। মানে এত অফরোড ছিল, তো কি বলবো, মানে তোমাদের দেখেছো এতগুলো ভিডিও, তার মধ্যে ক্যামেরা অফরে যখন ছিল তখন তো আরও এত অফরোড ছিল যে সেগুলো আর ক্যাপচার করিনি। ওখান থেকে বেরোনোর ট্রাই করছিলাম কখন বেরোবো। তো ফাইনালি এত কিলোমিটার রাইড কমপ্লিট করার পর এখন একটা হোটেল পেয়েছি, যেটা ফেয়ার লেকের থেকে অনেকটা আগে আছে। তো ভালো, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে একবারে নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডেও কিন্তু দুর্দান্ত অ্যাডভেঞ্চার আছে, দুর্দান্ত মানে লোকেশানে আমরা যেতে চলেছি। তো সেটা কোথায় যাব সেটা তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো, এতক্ষণের জন্য টাটা, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।